জব্বার মজুমদার। জি, আপনি ভাই বোনের মধ্যে কত নম্বর? আমি এলাম ভাই বোনের মধ্যে 4 নম্বর। 4 নম্বর। আচ্ছা, কি হয়েছে আপনার মায়ের? কি এমনিতে বয়সজনিত কারণে সমস্যা, না এমনিতেই কোনো সমস্যা ছিল কি? এমনি মানে আমার মা কত দাওয়া পটলি আইতেছে, মানে সবসময় একটু ভয় ভয় কাজ করতো। এমনিতেই উনি কি চলাফেরা করতে পারতো? হ্যাঁ, চলাফেরা করতে পারতো। মাসাল্লাহ লাঠিপট দিয়ে যাইতো, আমার বাড়িতেও যাইতো, আবার আসতো। তারপরে দিয়ে আমার মানে চলাফেরা করতে হলে ওনার কি লাঠি লাগতো? লাঠি লাগতো। লাঠি ছাড়া হাঁটতে পারতো না? লাঠি ছাড়া। আর বাথরুমে যে যাইতো, আপনার বাড়িতে যখন ছিল বাথরুমে যাইতো, তখন কি আপনারা আগায় দিত না লাঠি দিয়ে? লাঠিপট দিয়ে যাইতো, বাথরুমের সাথে আপনার ওই লাঠিটা রাখতো। আচ্ছা, কি কি শুনছিলেন আপনি বলেন তো? ওই দিন তো আপনাকে ডাক দিয়ে নিয়ে আসছিল না? ডাক দিয়ে দিয়েছে, তখন বলে কি হয়েছে? কাকা কাকা আপনি ওইটা উঠেছ, কি হয়েছে? কাকি কিরকম করতে আসে আপনি একটু দেখেন। মানে আমার ছোট ভাইয়ের বউ। তাহলে আমি কি হয়েছে? না আমার মা মারি গেছে। কয় না, কাকি কিরকম করতে আসে স্ট্রোকের মতো। তখন আমি আসি টয়লেটের দরজা খোলা, আমার দেখাইল। তখন আমার লাগে যেন এইগুলোতে এক প্যারাক মারিয়ে দিল, মানে আমার না জবাব। আচ্ছা, আপনি এসে কি দেখছেন? এমনিতে আপনার মায়ের ঝুলানো অবস্থা দেখছেন, পাখি মাটিতে লাগা এইভাবে। আমার মা এইভাবে উত্তর দিকে ফিরা। কি দিয়া? এই যে গলা ঝুলানো, গলার মধ্যে কি রশি ছিল? রশি, কালো রশি, চিকন। আমরা 4 পেস রশিটা, 4টা পেস আছে রশি। উনি খুব স্বাস্থ্যবান মানুষ ছিল? বেশি স্বাস্থ্য না স্যার, মোটামুটি ছিল, মিডিয়াম মোটামুটি ছিল আর কি। বেশি মোটাও না, বেশি একদম ওই যে ঘরের আড়াতে লাগে এইভাবে। আমি ওই আড়ার লাগে, আপনি টিন সেট তো আড়ার লাগে, তখন আপনার পাশে কিন্তু চঙ্গাটা ছিল ওই পাশে। বুঝছেন কি? মাসুমা খাতুন। আপনার আম্বিয়া খাতুনের আপনি ছেলে মেয়ের মধ্যে কয়জন? আমার আম্বিয়া খাতুনের 3 মেয়ের হরে 3 ছেলে। আপনি কত নম্বর? আমি 3 নম্বর। আপনি ছোট মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার মা কি আপনার এখানে ছিল সর্বশেষ? মারা যাওয়ার আগে আপনার বাড়িতে ছিল? আমার মেজু ছেলেরে বিয়ে করাইছি আশ্বিন মাসে, আমার মারা ওইখানে আমি নিয়ে গেছি। জি, 4 মাস ছিল, 4 মাসের দিনে আজকে 18 দিন মারে দিয়ে গেছি। আচ্ছা, এমনিতে ওনার সমস্যা কি কি? ওনার কোনো সমস্যা ছিল? ও আর বাড়িতে থাকতে কোনো সমস্যা ছিল না। এমনিতে একটু ভয় ভয় কথা বলতো? ভয় ভয় কথা কইতো, এই আর কোনো সমস্যা নেই। আমার কোনো মানসিক সমস্যা। আচ্ছা, আপনি কি শুনছেন? যেটা শুনছেন সেটাই বলেন। আপনি কি শুনছেন কার কাছে? আপনার মা মারা যাওয়ার বিষয়? আরে তো মার কাছে কি বিষয় হচ্ছে? মা কইতো রে, আরে এই হারুনের বউ আর মুসিনের বউ আরে মারিয়া লাইব, আমার দেও নষ্ট। এই কথা কবে বলছে? এই কথাই আমার ভাই 4 মাস সবসময় কইতো। কেন মারবে? কেন মারবে? কেন কেন মারছে জিজ্ঞেস করেন? না না, এই যে আপনার কাছে তো বলতো এই হারুনের বউ আর কার বউ বলছেন? হোসেনের বউ। হোসেনের বউকে? হারুন তো হলো আপনার ভাই, হোসেন কে? হোসেন হচ্ছে বাসুরের ছেলের বউ, মায়ের। কি ওনাদের সাথে কি ঝগড়া হইতো নাকি? না, এমনি 2 বেলা নিজে খাইতে পারতো হাত নিয়ে যাতে? আপনার মা হান্নে খাওয়া দিলে সে হাত দিয়ে খাইতো। সে হাত দিয়ে খাইতো, হে কোনো আমি খাবার দেওয়া লাগতো না। নিজেরটা নিজে করতে পারতো। সকালবেলা চা মুড়ি, এই 6টা বাজে 8টা বাজে রুটি ভাজি, আর দুপুরবেলা 12টা নামাজ পড়া ছাড়া আমার মা খাইতো না। এমনি এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তো না প্রতিদিন? 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের শেষ নেই। কারণ তাজ্জুদ নামাজ, সূর্যের নামাজ, শাস্ত্রের নামাজ, 5 ওয়াক্ত আউয়াবিলের নামাজ, এশকারের নামাজ, এই রবিউলের নামাজ, আন্নের এই তাজ্জুদের নামাজ, এশার নামাজ, সব মা আমার পড়তো। শাস্ত্রের নামাজ। উনি পড়ালেখা জানতো নি? হ্যাঁ, পড়ালেখা জানতো? কোরআন শরীফ পড়তে পারতো না? কোরআন পড়তে পারতো সব সময়। আমার সসময় দি দগিলাস কোরআন শরীফ পড়তো, সবকিছু পড়তো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। জি, আপনার কি হয়? আম্বিয়া খাতুন? আম্বিয়া খাতুন আমার বড় ফুপু। বড় ফুপু। আমি ওনার ছোট ভাইয়ের ছেলে। হ্যাঁ, কি শুনছেন আপনি? আমি যেদিন মৃত্যুর সংবাদ পাই ওই সকাল 6টা। আপনাকে কে ফোন দিয়েছিল? আমাকে ফোন দেয়নি বলতে আমার বাড়ির একটা মেয়ে বোয়াল্লা বাড়িতে বিয়ে দিছে, দুলালের বউ। উনি ফোন দিছে আমাদের বাড়িতে। হ্যাঁ, বাড়িতে ফোন দিয়ে বলছে বড় ফুপু নাকি এইভাবে আত্মহত্যা করছে। আমি কি কয়
আমি তাড়াতাড়ি ওইখানে এখানে আসি, ঘটনাস্থলে আসি। তখন পরে উনি মানে 6টা থেকে 5:30। এর ভিতরে আমি ওনার ঘরের ভিতরে অনেক মানুষজন, ঘরের ভিতরে ঢোকার পরে দেখি ওনার ঝুলন্ত লাশ। তো যখন ঝুলন্ত লাশ দেখছি, দেখার পর আমার কাছে ওনার চঙ্গর দূরত্ব আর ওনার দূরত্ব, ইভেন ওনার যে গলা পার্স লাগাচ্ছে রশ্মিটার দিকে তাকায় আমি, ওনার নাতি আসলে একটা আমার পাশে, ওনাকে বললাম বাগিনা আমার তো কেমন কেমন লাগতেছে ঘটনাটা, তুই একটু দেখলাম, আমি তো লাশ দেখতে পাইনি। এটা বললে আমি জব্বর ভাই করলাম, জব্বর ভাই বলতে ঠিক আছে আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই। আমরা ইউনিয়ন পরিষদে গেলাম, মেম্বারের সাথে নিয়ে, তোর সাথে চকিদার। ওখানে যে আমার ভাই যে মামলার জিডি করছে বাদী, উনি বলছে আমার মা অ্যাবনর্মাল। তখন আমি দেখছি স্বাভাবিক বলতে এরকম অ্যাবনর্মাল না যে উনি সবে চিনে সবে জানে, কিন্তু ওনারাকে যেভাবে বলছে কিন্তু ওর ঘটনা ওটা না। আমি তখন ওনাদের সাথে পুলিশ তদন্ত অফিসারে, ডিউটি অফিসার, তদন্ত অফিসার সহ, জাকির তারকা সহ আমরা 3 চেঞ্জে আসি। আসার পরে আমি যখন ওই ঘরের যে হারুন সাহেবের বউ, ওনার স্টেটমেন্ট শুনলাম। স্টেটমেন্ট শোনার পরে ওনার মেয়ের স্টেটমেন্ট শুনলাম। শোনার পরে আমাকে যে জব্বর ভাই যে স্টেটমেন্ট দিয়েছে বাদী মামলার যে জিডির বাদী, স্টেটমেন্টের সাথে ওদের সাথে 3 ঘন্টা ফারাক। এই 3 ঘন্টা ফারাকের কারণে আমরা তাদেরকে মানে কেউ বলে এটা হয়তো না, আত্মহত্যা না, এটা পরিকল্পিত মার্ডার। হ্যাঁ, তো স্টেটমেন্ট 3 ঘন্টা। যখন রাতে 2টা বাজে জব্বর ভাইয়ের কাছে এই আপনার নাম কি আকলিমা বেগম যায়, তখন সাথে গেছে ওনার হারুন সাহেবের ছোট মেয়ে। কিন্তু ওনার সাথে একবার বলা হয় না যে ওনার সাথে গেছে একা। কিন্তু যখন আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি যে ওইখানে গেছেন, কে সাথে ছিল আপনার, সে আমার সাথে উনি গেছে। তা আমি জব্বর ভাই আপনার সাথে কখন আসছে, তখন আমি এটা বিশ্লেষণ করে দেখি জব্বর ভাই এখানে আসছে 3টার ভিতরে, যাই ওনার বাইকে ফোন দিয়ে ওনার সুইচ অফ। ওনার বাগিনার ফোন দিলাম কখন, আমাকে এই 2:30-3টার ভিতরে ফোন আসছে, আমার মামা ফোন দিচ্ছে। তাহলে আমরা আর ওই যে ঘরের মহিলা ও মেয়ে স্টেটমেন্ট দিছে আমি প্রথম টয়লেট করার জন্য টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে উঠি ফজরের পর। তখন আমি যাই ঘরের ভিতরে দেখি আমার দাদু এই অবস্থা টয়লেটের ভিতরে। তখন আমি চিৎকার বাইরে চলে আসি আইসে আমি ওনার বাবে ওরও আম্মাকে প্রশ্ন করলাম আপনারা একত্রে সব, আমরা একত্রে চিৎকার মেরে চলে আসার পরে আমি প্রশ্ন করলাম আপনি কি আপনার শাশুড়ি ওই অবস্থা দেখছেন? না আমি দেখিনি। তাহলে আপনি কি দেখে ওই মেয়ের কথা শুনে আমি চিৎকার মেরে আপনাদের দেখার দরকার ছিল। তো পরবর্তী কে ঢুকছে আপনার প্রথম ঘরে? আমার প্রথম ঘরে ঢুকছে আমরা মহিলা 4-5 জন একসাথে একত্রে। এই যে রাত্রে ওনাকে ফোন দিছে, ওনার বাসুর আসছে, ওনার আসছে, কিন্তু এগুলো একবার বলেনি। আর এই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম তখন আপনি দরজাটা খোলার পরে আপনি কাকে দেখছেন? ওনার মেয়ে, ছেলের বউ, উনি। দরজাটা কে খুলে দিছে? উনি কাকে খুলে দিছে, কথা বোঝেন। আর ওনার ছোট 2টা ছেলে ছিল, ওই 2টা কোথায় ছিল? বসে ওরা ঘুমিয়েছিল। তখন উনি বলছে আবার আমি চিৎকার দিতে চেষ্টা করছি আর কাকে আমাকে বারণ করছে। ওই ক্ষেত্রে আমাকে জব্বর কাকার কাছে পাঠায়। হ্যাঁ ওনার তাহলে এই তো আমার কথা হইল আপনারা চিৎকার দিলেন না কেন? একটা মৃত্যু লাশ মানে ফাঁসি আমার সামনে ফাঁসি দিয়েছে আপনারা নীরব। তখন কিন্তু ওই ঘরে একটা মৃত্যু ব্যক্তি ছিল, আশেপাশে মনে হয় লোকজনও আসছিল, কিন্তু উনি ওনার ভূমিকা পালন করছে। কিন্তু এই কথাটা জব্বর মেয়ার ছাড়া দিতে পারে কেউ কাছে প্রকাশ করেনি। এক্ষেত্রে আমি এটার মধ্যে সন্দেহ যে ওনাকে এটা অপমৃত্যু না, এটা আত্মহত্যা। এটা আমরা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এটা বিচার চাই। মানে আপনি আপনার দাবি হলে এটা পরিকল্পিত, এটা 100% পরিকল্পিত। ওনার লাশের 4-5টা আলামতের কারণে পুলিশ এখান থেকে নিয়ে যায়। আলামতগুলো কি কি ছিল? আলামত ছিল 1 নম্বরের পুলিশ বলছে ওনার দূরত্ব, চঙ্গর দূরত্ব। আর এইখান থেকে যে চঙ্গটা নিয়ে ওইখানে লাগাবে ওনার ওই শক্তি নাই, 95 বয়সে একটা মহিলা। আর ওখানে যে রশ্মিটা যে ঢুকাইবে ইয়েতে ওই ওনার ওই ইয়ে না, কিন্তু আমি হাইটে ওনাতে না ওই চঙ্গটা আমিও তল্লাশি করছি, কিন্তু আমিও পাই না পাওয়ার কারণে ওনার পায়ের ইয়েটা। আর দ্বিতীয় কথা ওনার ব্লাড, যখন লাশটা ঝুলানোর পরে লাশটা ঘুরছে সম্ভবত, ঘুরে পরে রক্তের ছিটকে ঘুরে দিচ্ছে, পুলিশের মোবাইল আছে। আর দ্বিতীয় কথা ওনার পাও দিক থেকে পড়ছে ব্লাডটা যেভাবে এইদিকে মানে ওই টয়লেটের ভিতরে মানে রক্ত কিসের রক্ত? মাথায় এখান থেকে রক্ত, ওনার ব্লাউজ ভরা ছিল, মানে মাথা ফাটা ছিল, আমরা একটা ফাটা বা মানে কাটা গেছে, যে কোনো ব্লাড পাইছে। পরবর্তী যারা ওনাকে ওনার বোন গোসল দিছে, ওনার ছেলের বউ গোসল দিছে, ওনার মাথায় একটা আঘাতের চিহ্ন ওরা পাইছে। ঠিক আছে, ওনার এই ক্ষেত্রে মনে করেন আমরা সন্দেহ এখনো আমরা কেউ আমরা সুস্থ তদন্তের মাধ্যমে। হ্যাঁ।